জয় যিশু। মহান প্রভুকে ধন্যবাদ দেই। আর এটা আইল্যান্ড সুন্দরবন, আর আমাদের যে সুন্দরবনের যে আমাদের লিডার আছেন, আমাদের সিস্টার রিনা মণ্ডল। আর আজকের আমি সুন্দরবনে এখানে এসেছি, আর ও যে টিম এখানে একটা মহিলা টিম আছে, একটা লিডার আছে। আপনার নাম? চন্দনা। আর ও আমাদের লিডার যে রিনা আছে, আর সে রিনা ওকে ডিসাইপেল তৈরি করেছে। এভরি স্যাটারডে জুম মিটিং এ অ্যাটেন্ড করে। ওনার ফ্যামিলি, আপনার ফ্যামিলিতে কে কে আছে? ছেলে, মেয়ে, আর স্বামী ওই উনি আছে। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি উনিও খুব ইন্টারেস্ট আমাদের যে অনটাস মিনিস্ট্রি, যে আমাদের ফাউন্ডেশন, ক্রিস্টিনা ম্যাম, পাস্টার হাইলো, ডক্টর দেশমন্ত, যারা আমাদের যে হিলিং প্রার্থনায় খুব উনি উৎসাহিত হয়েছেন। প্রত্যেক স্যাটারডে জুমে বসেন। আমাদের লিডার যিনি আছেন অনেক দূরে, উনি আসতে পারেন না, কিন্তু স্যাটারডে জুমে লিঙ্ক পাঠায়। আর আমাকে বলছিল যে আজকের আমরা ওই গ্রুপে যাব, তো আমি আজকের গ্রুপে এখানে এসেছি। আর পুরোপুরি অ্যাকচুয়ালি এটা আমাদের আইল্যান্ডের চারিদিকে নদী, এখানে জল দেখতে পাচ্ছি, চারিদিকে পুকুর এদিকে থাকে। আর এখানে সবচেয়ে বড় এদের জীবন জীবিকা নদীর মাছ যেগুলো ধরে তাদের জীবন জীবিকা করে। আর বিশেষ করে আমাদের যে লক্ষ্য অনটাস মিনিস্ট্রি, আমাদের লিডার যে আছে আমাদের রিনা, সে এখানকার কিছু বিধবা যারা আছে তাদের জন্য প্রার্থনাতে রেখেছে। আগামীতে যেন এখানকার প্রথম বিধবাদেরকে আমরা কিছু রেশন আমরা দিতে পারি, কিছু অনাথ বাচ্চা অরফ্যানদেরকে যেন আমরা সাহায্য করতে পারি। তো সত্যি খুব ভালো আমাদের অনটাস মিনিস্ট্রি প্রার্থনা জুড়ে। আপনাদের কি ভালো লাগছে? খুব ভালো লাগছে না? তো আমাদের যে ক্রিস্টিনা ম্যাম আছে, উনি যখন প্রার্থনা করে আপনারা খুব খুশি হন কিনা? আর সত্যি প্রভুকে ধন্যবাদ দেই যে আজকের আমি আপনাদের এখানে আসতে পেরে, আমাদের টিমে জুড়তে পেরে, তো প্রভুর ধন্যবাদ। আর এই সময় আমি আমাদের যে লিডার আছেন রিনা দি, উনি প্রার্থনা করবেন আপনাদের জন্য। প্রার্থনা করছিলাম হচ্ছে এখন কেমন লাগছে? ভালো লাগছে। এখন ভালো লাগছে না? আমি তো ওই চিন্তা করে আমি বাড়িতেও খুব প্রার্থনা করছি। ওই মানে ছবি তুলে নিয়ে গেছিলাম, তা আমি গিয়ে সবসময় প্রার্থনা রাখছি। যখনই আমি প্রার্থনা করি, আমি তো দিনে প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা সারাদিনে আমার প্রার্থনা করা হয়ে যায়। আমি যখনই প্রার্থনা করছি তখনই ওই কাকুকে প্রার্থনা রাখছি। হ্যাঁ হ্যাঁ, দাদাকে প্রার্থনা রাখছি। তা হচ্ছে এই যে প্রত্যেকদিন সন্ধ্যাবেলা যে জুমে এখন আমরা বসি, কেমন লাগছে দাদা? হ্যাঁ, প্রচার হচ্ছে, আমাদের ম্যাম প্রচার করে, তারপরে আমাদের পাস্টার রুই আছে, রুই প্রচার করে। চন্দনা, একটু বলো কেমন লাগছে অনটাস মিনিস্ট্রির মধ্যে দিয়ে যে প্রচারের পরে যে প্রার্থনা হয়, সেই প্রার্থনার সময় কেমন ফিলিংস হয় আমাদের? আমি এত জায়গায় এত মিনিস্ট্রি করেছি, কিন্তু আমার সব থেকে আমার এইটা বেশি লেগেছে, এই ওয়ান টাচে যখন প্রার্থনা করি। ওরা একটা লিঙ্ক দিয়েছে, জুমের লিঙ্ক দিয়েছে। সেই লিঙ্কে যখন আমি প্রার্থনায় বসি, তখন কোথা থেকে আমার চোখ দিয়ে অনর্গল জল আসে, কোথা থেকে প্রার্থনার ভাষা আসে আমি নিজেই জানি না। আর সকলের নাম আমার মাথায় চলে আসে, সবার নাম ধরে ধরে আমি প্রার্থনা করি। হ্যাঁ, কি নাম জানো ওর নাম? শম্পা। আচ্ছা, হ্যাঁ, শম্পা মণ্ডলের জন্য প্রার্থনা করেছিলাম। তা কোথা থেকে যে প্রার্থনা করছি, আর গায়ে যেন কেমন একটা শিহরণ, একটা কাঁটা আসে। আর এই ওয়ান টাচের মধ্য দিয়ে যে এত আশীর্বাদ পাচ্ছি, সেটা আমি কাউকে ভাষায় অন্য কিছু বললাম। ওই বউটা সত্যিকারে নরমাল, আর সত্যিকারে দেখো তো। হ্যাঁ, বউটা খুব ভালো দেখলাম, তোমাদের খুব ঠান্ডা মেয়ে, কোনো কাঁদও সত্যি পায় না, কোনো মহান প্রভুকে ধন্যবাদ। আর আমরা আজকের আইল্যান্ডে আমাদের যে লিডার তপন আছে, তপনের 2জন সহকর্মী। তোমার নাম? রাহুল সরকার। তোমার? নীলকমল মন্ডল। ওখানে আমাদের একজন ওল্ডেজ আন্টি আছে, উনিও প্রভুকে খুব বিশ্বাস করেন। আর আমাদের যে লিডার ওনার ওখানেও যায়। উনি আদিবাসীদের মধ্যে তিনি আছেন। আর এ ভাই যে আছে, এও আদিবাসী। অ্যাকচুয়ালি সুন্দরবনের যে ট্রাইবেল এরিয়া, আমাদের যে আদিবাসী যে কমিউনিটি, সেটা তাদের জীবন জীবিকা, তারা নদীতে যারা ফিশিং মাছ ধরে তাদের জীবন যাত্রা করে। আর আমাদের যে লিডার যে তপন, সে প্রত্যেকটা আইল্যান্ডের বিভিন্ন জায়গায় পৌঁছানোর জন্য সে চেষ্টা করছে। আজকের তার 2জন সহকর্মী, তাদের সঙ্গে সে আলোচনা করে। আমাদের ওয়ান টাচ এভাঞ্জেলিক্যাল মিনিস্ট্রি যে দর্শন,
যেন আয়ারল্যান্ডের প্রত্যেকটা দ্বীপে প্রভুর রাজ্য বিস্তার হয়, সুসমাচার প্রচার, যেমন যারা বিধবা আছে, যাদের কেউ দেখে না, যেন ঈশ্বরের গসপেল বা তাদেরকে যেন আমরা সাহায্য করতে পারি। যে সমস্ত ওয়ারফ্যান চাইল্ডরা আছে তাদেরকে যেন আমরা সাহায্য করতে পারি, তাদের পাশে যেন দাঁড়াতে পারি। তো এরা দুজন খুব ইচ্ছুক, খুশি তোমরা প্রভু সেবা কাজ করার জন্য। হ্যাঁ, তো সত্যি এদের সঙ্গে মিলে আমাদের যে লিডার তখন ও সত্যি ওর সঙ্গে আজকের মিলিত হতে পেরেছি আয়ারল্যান্ডে এসে। তো সত্যি খুব খুশি লাগছে যে সে তার টিম তৈরি করছে, আস্তে আস্তে রণনীতি সাজাচ্ছে যে আগামীতে 2025-এ কোন কোন আয়ারল্যান্ডে নূতন লিডারদেরকে ও স্থাপন করবে, যেন আগামী 2025-এ এক বড় বিগ টিম সে তৈরি করতে পারে। ধন্যবাদ আমাদের সেই তপনকে, যেন প্রভু তাকে আশীর্বাদ করে। ধন্যবাদ তোমাকে, ধন্যবাদ। তো ঈশ্বর যেন প্রত্যেককে আশীর্বাদ করে। তো আমরা চাইবো এই সময় আমাদের মধ্যে যে লিডার তপন আছে ও প্রার্থনাতে নিয়ে যাবে।